ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবার নতুন এক ভয়ঙ্কর মোড়ে। ইউক্রেনের ব্যবহৃত আমেরিকার তৈরি F-16 ফাইটার জেটকে ধ্বংস করল রাশিয়া। এটা শুধু একটা বিমান ভূপাতিত হওয়ার খবর না, এটা ন্যাটোর আকাশ আধিপত্যের ধারণার উপর সরাসরি আঘাত। রাশিয়ার আধুনিকায়িত S-300 এয়ার ডিফেন্স ইউনিট ইউক্রেনের ব্যবহৃত মার্কিন তৈরি F-16 ফাইটার জেটকে ট্র্যাক করেছে, এনগেজ করেছে এবং ধ্বংস করেছে। রাশিয়া দাবি করে এটি করা হয়েছে খুব হিসেব করে, দুটি ক্ষেপণাস্ত্রের একটি টাইমড সালভো দিয়ে। প্রথম মিসাইল আঘাত করে বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে, দ্বিতীয় মিসাইল এসে নিশ্চিত করে দেয় যে টার্গেট আর ফিরে যেতে পারবে না। কথাটা যতটা সাধারণ শোনায়, এর প্রভাব ততটাই ভয়ঙ্কর। কারণ ইউক্রেনের আকাশ যুদ্ধে এটি শুধু একটা বিমান হারানো নয়, এটা আকাশের ভারসাম্য নিয়ে নতুন যুদ্ধ ঘণ্টা। পূর্ব ইউরোপের আকাশে পশ্চিমা এয়ার পাওয়ার দীর্ঘদিন ধরে এক ধরনের সম্ভাব্য গেম চেঞ্জার হিসেবে বিবেচিত ছিল। ইউক্রেনের হাতে F-16 মানে শুধু একটি ফাইটার প্ল্যাটফর্ম নয়, এটা ন্যাটো স্টাইল এয়ার ডমিনেশন ধারণার প্রতীক। এই প্রতীক যদি ভূমিভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার হাতে পড়ে, তাহলে বার্তাটা দাঁড়ায় কঠিন, আকাশ আর আগের মতো নিরাপদ নয়। আকাশ এখন এমন একটি জায়গায় যেখানে শিকারি কেবল আকাশে থাকে না, শিকারি থাকে মাটির গভীরে, রাডারের স্ক্রিনে, ইলেকট্রনিক সিগন্যালের ভেতরে। আর এই আকাশ যুদ্ধ ক্রমে গঠিত হচ্ছে রাশিয়ার স্তরভিত্তিক অভিযোজিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের নিয়মে। এই দাবি আসে 2026 সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে, একটি সময় যখন আকাশে তৎপরতা ছিল তীব্র। ইউক্রেন তখন তাদের বাড়তে থাকা F-16 সক্ষমতা দিয়ে গভীর স্ট্রাইক, এয়ার ডিনায়াল মিশন এবং আকাশে চাপ তৈরির চেষ্টা করছিল। কিন্তু কিয়েভ এই ঘটনার ক্ষতি স্বীকার করেনি। পশ্চিমা ওপেন সোর্স বিশ্লেষক গোষ্ঠীগুলো তখন পর্যাপ্ত ধ্বংসাবশেষ বা জিওলোকেটেড প্রমাণ প্রকাশ করতে পারেনি। তবু আধুনিক যুদ্ধে সত্য প্রমাণের গতি ধীর হতে পারে, কিন্তু প্রভাব পড়ে দ্রুত। কারণ আজকের আকাশ এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে সেন্সর, জ্যামার, মিসাইল ট্রাক আর ইলেকট্রনিক সিগনেচারের ভেতরে একটি কিল ঘটল কিনা সেটা শুধু ভিডিও দিয়ে নির্ধারিত হয় না। অনেক সময় কেবল সম্ভব ধারণাটাই পাইলটের সিদ্ধান্ত বদলে দেয়, অপারেশনাল পরিকল্পনা পাল্টে দেয় এবং মিত্রদের হিসাব নতুন করে লিখতে বাধ্য করে। সেভেরের বক্তব্যে সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল, এটা কোনো তড়িঘড়ি শট নয়, এটা ছিল পরিকল্পিত শিকার। তিনি দাবি করেন F-16কে আগে পর্যবেক্ষণ করা হয়েছে, ট্র্যাক করা হয়েছে, তার রুটিন বোঝা হয়েছে, উচ্চতায় ওঠানামা বিশ্লেষণ করা হয়েছে, এমনকি তার ইলেকট্রনিক সিগনেচারও প্রোফাইল করা হয়েছে। অর্থাৎ এটি ছিল একটি স্টক স্টাডি স্ট্রাইক পদ্ধতি। রুশ পক্ষ বলছে তাদের ব্যবহৃত S-300 সিস্টেমটি কোনো পুরনো ঠান্ডা যুদ্ধের ধাঁচের প্রতিরক্ষা নয়, বরং একটি আধুনিকায়িত সংস্করণ যা দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে, ট্র্যাক করতে পারে এবং উচ্চ মূল্যের এয়ার টার্গেট ধ্বংস করতে সক্ষম। এই সিস্টেমের উদ্দেশ্য শুধু ভূখণ্ড রক্ষা করা নয়, বরং আকাশে থাকা শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মগুলোকে শিকার করা। আর এখানেই সমস্যা, যখন একটি এয়ার ডিফেন্স সিস্টেম হান্টার হয়ে যায়, তখন আকাশে থাকা প্রতিটি ফাইটার জেটকে শুধু আক্রমণকারী নয়, সম্ভাব্য শিকার হিসেবেও ভাবতে হয়। এই সক্ষমতা আরও ভয়ঙ্কর হয় কারণ S-300 একা কাজ করে না, এটি একটি স্তরভিত্তিক প্রতিরক্ষা জালের অংশ, যেখানে রয়েছে শর্ট রেঞ্জ সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, দূরপাল্লার ট্র্যাকিং রাডার এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্ক। এই জাল শুধু মিসাইল আটকায় না, এটি শত্রুর আকাশ সচেতনতা ভেঙে দেয়। জ্যামিংয়ের মাধ্যমে ডেটা লিঙ্ক দুর্বল করে, রাডার পারফরমেন্স কমিয়ে দেয়, যোগাযোগ ব্যাহত করে এবং টার্গেটিংকে জটিল করে। ফলে যে প্রযুক্তি পশ্চিমা বিমানগুলোকে এগিয়ে রাখে, সেটাই ধীরে ধীরে ভেঙে যায়। পরিস্থিতিগত সচেতনতা কমে গেলে এমনকি উন্নত জেটও অন্ধ হয়ে পড়ে, আর অন্ধ ফাইটার মানে যুদ্ধক্ষেত্রে সবচেয়ে ব্যয়বহুল ভুলের সম্ভাবনা। F-16 প্ল্যাটফর্মের বাস্তব সীমাবদ্ধতাও এখানে সামনে আসে।
এই ফাইটারটি মূলত এমন পরিবেশে কার্যকর যেখানে এয়ার সুপিরিয়রিটি আগে থেকে নিশ্চিত অথবা খুব দ্রুত প্রতিষ্ঠা করা সম্ভব। কিন্তু পূর্ব ইউক্রেনের মতো আকাশে যেখানে ঘন স্যাম কভারেজ, ওভারল্যাপিং এঙ্গেজমেন্ট জোন এবং আগ্রাসী ইলেকট্রনিক ওয়ারফেয়ার একসাথে কাজ করে, সেখানে F-16 বাধ্য হয় অস্বস্তিকর সিদ্ধান্ত নিতে। আপনি যদি নিচু দিয়ে যান রাডার এড়াতে, তাহলে শর্ট রেঞ্জ সিস্টেম ও ম্যানপ্যাডের ঝুঁকিতে পড়েন। আপনি যদি উচ্চতায় ওঠেন, তাহলে S-300 বা S-400 পরিবারের লিথাল এনভেলপের ভেতর ঢুকে পড়েন। অর্থাৎ আপনি যেদিকেই যান, ঝুঁকি অপেক্ষা করছে। এটাই ডিনাইড এয়ার স্পেস, যেখানে আকাশ আপনার জন্য উন্মুক্ত নয়, আকাশ আপনার জন্য ফাঁদ। এই পরিবেশে F-16-এর ভূমিকা অনেক ক্ষেত্রে স্ট্যান্ড অফ মিসাইল ট্রাক হয়ে যায়। দূর থেকে অস্ত্র ছুড়ে দেওয়া, নিরাপদ দূরত্বে থেকে গ্লাইড বোমা বা অ্যান্টি রাডার মিসাইল লঞ্চ করা, এটাই তুলনামূলক বাস্তবসম্মত ব্যবহার। কিন্তু ফ্রন্টলাইনের ভেতরে ঢুকে ডগফাইট বা আকাশে আধিপত্য প্রতিষ্ঠা, এটা এখন উচ্চ ঝুঁকির অপারেশন। কারণ আপনি যতই আধুনিক হন, যখন শত্রুর কাছে থাকে মাল্টিলেয়ার সেন্সর আর মিসাইল জোন, তখন আপনার প্রতিটি সেকেন্ড মূল্যবান। আর ভুল করলে আপনার বাঁচার সুযোগ কম। তবু পশ্চিমা মহলে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, প্রমাণ কোথায়, রেকেজ কোথায়? এখানে তথ্যযুদ্ধের আরেকটি বাস্তবতার সামনে আসে। আধুনিক হাইব্রিড যুদ্ধে সত্য কখনো কখনো শেষে আসে, কিন্তু প্রভাব আগে পড়ে। রাশিয়া জানে একটি দাবি শত্রুপক্ষের মনোবল নাড়াতে পারে, দাতা রাষ্ট্রগুলোর হিসেব বদলাতে পারে এবং অপারেশনাল আচরণের সতর্কতা ঢুকিয়ে দিতে পারে। তাই তারা যখন বলে F-16 ধ্বংস, তারা শুধু ইউক্রেনকে নয়, ইউক্রেনকে সমর্থন দেওয়া রাজধানীগুলোকেও বার্তা দেয়। যদি এই দাবি সত্য হয়, তাহলে এটি একক কোনো কিল নয়, এটা আকাশ যুদ্ধের কৌশলগত দিক পরিবর্তনের ইঙ্গিত। এখন আর পশ্চিমা প্ল্যাটফর্মগুলো উপরে থেকে চাপ তৈরি করবে, এই ধারণা একচেটিয়া নয়। বরং রুশ এয়ার ডিফেন্স আকাশকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে যে উচ্চমানের টার্গেটও নিরাপদ বোধ করতে পারে না। এতে সুবিধা হয় রাশিয়ার, কারণ তারা তাদের স্যাম কভারেজ আরও ঘন করতে পারে, নতুন রাডার ইন্টিগ্রেশন বাড়াতে পারে এবং প্রতিটি সেক্টরে আকাশকে নিয়ন্ত্রিত কিল জোনে পরিণত করতে পারে। অন্যদিকে ইউক্রেন বাধ্য হয় সতর্ক হতে, সীমিত মিশনে যেতে আর তাদের ব্যয়বহুল জেটগুলোকে বাঁচিয়ে ব্যবহার করতে। কারণ এই জেটগুলো সংখ্যায় কম, প্রতিস্থাপন কঠিন আর প্রতিটি ক্ষতি যুদ্ধক্ষেত্রের বাইরেও বড় রাজনৈতিক প্রভাব ফেলে। এই ঘটনাটির তাৎপর্য শুধু ইউক্রেনের ভেতরে সীমাবদ্ধ নয়, ন্যাটোর জন্য এটি একটি সতর্ক সংকেত। কারণ S-300 বা S-400 শ্রেণীর সিস্টেমগুলোকে এখন আর শুধু ডিফেন্সিভ শিল্ড হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো আকাশ যুদ্ধের সক্রিয় খেলোয়াড়, যারা এয়ার স্পেস ডিনায়াল করতে পারে, উচ্চ মূল্যের প্ল্যাটফর্মকে বাধ্য করতে পারে সীমিত ভূমিকা নিতে এবং পশ্চিমা এয়ার পাওয়ার ডক্ট্রিনকে প্রশ্নের মুখে ফেলতে পারে। ভবিষ্যতে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হলে আকাশ যুদ্ধের নিয়ম আরও কঠিন হবে এবং তখন শুধু একটি জেট হারানো নয়, একটি পুরো কৌশল হারানোর ঝুঁকি তৈরি হবে। প্রিয় দর্শক, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা যদি সত্যি F-16 নামাতে পারে, তাহলে ইউক্রেনের আকাশ কি এখন পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।